নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। উল্টো পিঠটাকেও একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু বড় সাইজের রুই মাছ, সেই হেতু আমি একটুখানি লো টু মিডিয়াম হিটে রেখে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিলাম, যাতে মাছের ভিতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভাজা মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এভাবেই আমি সব মাছগুলোকেই ভেজে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। সুগন্ধ ছাড়লে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা, সরু সরু করে কেটে রেখেছিলাম আগে, আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। লবণটা আগেই দেওয়া আছে, সেই জন্য পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে এসছে। কাঁচা লঙ্কা কুচি দিলাম, লাল কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণে হলুদ পাউডার। ভালোভাবে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করলাম। ঝোল সুন্দর টকবগিয়ে ফুটে এসছে, আলুগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে। এই সময়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে 5 মিনিট আমি ঢাকা দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেব, তাতে করে আলু এবং মাছ সবই সুন্দর কুক হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য। 5 মিনিট পর চলে এলাম, দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর আমার মাছ এবং আলু সবটাই একদম সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে কোচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। গরমের উপযোগী খুব হালকা পাতলা মাছের ঝোল, সেজন্য উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে পাউডার। এই জিরে পাউডারটা কিন্তু আপনারা অবশ্যই কড়াইতে আগে তেলে নিয়ে গুঁড়ো করবেন, করে সেই পাউডারটা ব্যবহার করবেন। কেনা গুঁড়ো মশলা দিলে কিন্তু জিরে গুঁড়ো এই টেস্টটা প্রপারলি আসবে না। ঝোল ফুটে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম মাছের ঝোল খুব সুস্বাদু হয়, খেতে কিন্তু খুব মজা হবে। আমি একটা বাটিতে নামিয়ে নিলাম মাছের ঝোল। গরমের দিনের জন্য খুবই উপযোগী বললাম, একদমই মশলা নেই বললেই চলে। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে।